সিয়াম এটি আরবি শব্দ। as-সাওমু এক বচন, বহু বচন হচ্ছে as-সিয়ামু, যেটাকে আমরা ফার্সিতে রোজা বলে থাকি। যিনি রোজা রাখেন তাকে বলা হয় রোজাদার। এখন আপনি যদি সিয়াম বলেন, আপনার আমলনামায় নেকি হবে কত নেকি? 50 নেকি। কেন? কারণ এখানে as-সাওমু বা সিয়াম বলতে গেলে এখানে 5টা হরফ আসে। আরবি হরফ, কোরআনের একটি হরফ উচ্চারণ করলে 10 নেকি হয়। তাহলে আমরা যদি সিয়াম বলি, আমাদের আমলনামায় নেকি দেবেন কে? কিন্তু আমি যদি রোজা বলি, 1 নেকিও হবে না। এখন রোজা বলা কি না জায়েজ? না, রোজা বলাও জায়েজ, সিয়াম বলাও জায়েজ। তবে আমাদের মুসলিম হিসাবে কোরআনে যে শব্দটুকুন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, সেটা ব্যবহার করা উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের শব্দ ব্যবহার করার তৌফিক দেন, বলুন আমিন। যেমন সিয়াম, সালাত, যাকাত, হজ, এগুলো আমরা উচ্চারণ করলে আমাদের নেকি হয়। কিন্তু আমরা যদি নামাজ বলি, নেকি হবে? হবে না। এজন্য যে সওম আমরা রাখি, এটার অর্থ হচ্ছে as-সাওমু ফিল লুগাতি। সাওমের আবিধানিক অর্থ হচ্ছে আল-ইমসাকু আনিশ শাইই ওয়াত তারকু লাহু, কোনো জিনিস থেকে নিজেকে বিরত রাখা। যেটা আমার জন্য রমজানের আগে হালাল ছিল, সেই জিনিসটাকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য নিজের জন্য এটাকে বিরত থাকা এবং বিরত রাখাকে সওম বলা হয়। পরিভাষায় সওম বলা হয় আল-ইমসাকু আনিল আকলি অশুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ওয়া গুরুবিশ শামসি মা'আন নিয়া। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নির্দিষ্ট কিছু সময় খাওয়া দাওয়া থেকে, পানীয় থেকে, যৌনাচার থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে সওম। সাথে নিয়ত লাগবে। তাহলে সওম কি জিনিস আমরা বুঝতে পারছি তো? 1 নম্বর হচ্ছে আকলি, মানে খাওয়া দাওয়া, যাবতীয় যত খাবার ছিল সবগুলো থেকে নিজেকে কি রাখা? বিরত রাখা। অশুরবে, পানীয়, যত ধরনের পানি আছে সবগুলো থেকে নিজেকে বিরত রাখা। ওয়াল জিমাই, স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত থাকা। মিন তুলুইল ফাজরি, ফজর ওয়াক্ত থেকে, ইলা গুরুবিশ শামসি, সূর্যাস্ত পর্যন্ত, মা'আন নিয়াত, নিয়তের সাথে।